নমস্কার সবাইকে। ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। এখন টাইম হচ্ছে সকাল 10:30। এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। উঠি তো অনেক সকালে ঘুম থেকে, তবে সকালে উঠেই কিন্তু কিচেনে চলে আসা হয়। কাউন্টার টপ, গ্যাস ওভেন ভালো করে ক্লিন করে আর খাওয়ার টেবিলটা মুছে কিন্তু আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমার কাজের জায়গায়। হাজব্যান্ড আর আমি একসাথেই সকালে বেরোই। তো নিজেদের কাজকর্মগুলো সেরে বাড়িতে ফিরে ব্রেকফাস্ট বানানোর পরে সবাই ব্রেকফাস্ট করি। হাজব্যান্ডও বেরিয়ে পড়ে, আর বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। আজকে বাবুর রুমটা ডিপ ক্লিন করছি। আর এদিকে আমার পমের অবস্থা দেখো, এই ফুল ঝাড়ুটা নেওয়ার জন্যেই কিন্তু ও লাফালাফি করছে। আমার রুমটা ক্লিন হয়ে গেছে, ওকে আমি রেখে এসেছিলাম আমার রুমে, তবে ও খুব আসার জন্যে চেঁচামেচি করছিল। তো ওকে আমি যখনই নিয়ে আসলাম তো দেখো তখন থেকেই এই অবস্থাটা করছে। তো যাই হোক, ওকে রুমে রেখে এসে কিন্তু বাকি কাজগুলো করে নিচ্ছি। আজকের এই রুমটা পুরো ঝুলঝেড়ে। আর এই রুমে যে আলমারিটা আছে, তো আলমারিটা আমি সরিয়ে কিন্তু পিছন সাইডটা ভালো করে ক্লিন করব। মাঝের মধ্যে এই কোণাগুলো পরিষ্কার করে নেওয়াটাই ভালো। আর আমি চেষ্টা করি মাসে একবার যে আলমারি যেদিকে টেবিল থাকে, ড্রেসিং টেবিল থাকে, সেদিকে কিন্তু সরিয়ে নিয়ে ক্লিন করি। তো যাই হোক, আলমারির ওপরে কিছু জিনিসপত্র রাখা আছে বাবুর, সেই সমস্ত নামিয়ে আলমারিটা ভালো করে পিছনটাই পরিষ্কার করব। টেনে আগে সরাতে হবে, আর আমি একাই কিন্তু টেনে এটা সরিয়ে নেব এবং ক্লিন করে আবারও জায়গা মতো গুছিয়ে রাখবো। রেগুলারের যে ঘর ঝাড়ু মোছা দেওয়া হয়, তবে আলমারির পিছনটা বা এই সাইডটা ওয়ালের দিকে ঢাকা থাকে, এদিকে তো আর ক্লিন করা হয় না। তো ওর জন্যে চেষ্টা করি মাসে একবার কোনাগুলো ভালো করে ডিপ ক্লিন করার। আর আমি জানো তো সব সময় কিছু না কিছু ডাস্টিং করতেই থাকি। যেদিকে যতটা ঝুল জমে থাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই, একদম নোংরা হতে দিই না। আর যেদিনকে টাইম থাকে সেদিনকে পর্দাগুলো খুলে কাছি, কিংবা এই কোণার জিনিসপত্রগুলো সরিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে আবারও মুছে নিই। চেষ্টা করি সবসময় ঘর বাড়ি ক্লিন করে রাখার, তাহলে কি হয়, লক্ষ্মীশ্রীটা বজায় থাকে। বাড়িতে ঝুল জমে থাকবে বা নোংরা থাকবে, ওটা কিন্তু বাড়ির জন্যে ভালো হয় না। তো ওই জন্যে চেষ্টা করি সবসময় ক্লিন রাখার। এখনও আমার রান্না হয়নি। অফিস থেকে যখন বাড়িতে ফেরার সময় বাজার করে নিয়ে এসেছে হাজব্যান্ড। যে বাজারটা করা হয়েছে সেটা সমস্ত কিছু গুছিয়ে গেছে রেখেছি, এবং মাছও নিয়ে আসা হয়েছিল। মাছটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ রান্না করতে তো বেলা হয়ে যাবে। তো ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিলাম। ঘর পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কিন্তু জামাকাপড় কাচা, স্নান এই সমস্ত করার পরে রান্না করব, অনেকটাই বেলা হয়ে যাবে। তো ওই জন্য কিন্তু মাছটা ধুয়েই আমি ফ্রিজে রেখে দিয়েছি। সমস্ত কিছু কাজ, রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে কিন্তু পমেকে নিয়ে বেরোবো। আজকেরও স্নানের ডেট আছে, আর আগের দিনে হচ্ছে ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে। আজকের বলেছে 1:30টার সময় যেতে। তো 1:30টার মধ্যে আমাকে কিন্তু ওখানে যেতে হবে, এবং তার আগেও কিন্তু রান্না করে সমস্ত কিছু কমপ্লিট করে আমাকে রেডি হয়ে নিতে হবে। হাজব্যান্ড আসলেই পমিকে নিয়ে বেরোবো। আর 1:30টার সময় গেলেও ওখানে না 2-3 ঘন্টা মতো লেগে যায়, অনেকটা টাইম। বাড়িতে আসতে প্রায় 4টে, 4:30 এরকম টাইমটা বেজে যায়। তো ওই জন্যই চেষ্টা করব যে ওই টাইমের মধ্যেই পৌঁছাবো। তো যাই হোক, টাইমে পৌঁছালেও কিন্তু আমাদের ওখানে 2-3 ঘন্টা কিন্তু ওয়েট করতে হয়। যখনই বাড়িতে আসি দেখি বিকাল টাইমটা হয়ে যায়। তো যাই হোক, আজকে রান্নাটা একটু হালকা করব, কারণ এত কাজকর্মগুলো করছি, হালকা রান্না না করলে টাইমের মধ্যে কিন্তু হয়ে উঠবে না আমার। যতক্ষণ আমি ডাস্টিং করছিলাম সেই টাইমটুকু আমি বালিশ দুটো রোদে দিয়ে দিয়েছি। আর যে চাদরটা পাতা ছিল ওটা কিন্তু পরিষ্কার ক্লিন করাই চাদরটা ছিল। তো আজকে যেহেতু ডাস্টিংটা করছি, ইচ্ছা হলো বা টাইমটা পেলাম, তো চাদরটা আমি সেটাই পাতবো। তো ওটা আমি রোদে রেখে দিলাম। রোদে রাখার পরে ভালো করে ঝেড়ে আবারও পেতে নেব চাদরটা বেডের মধ্যে। আর বালিশগুলো তো মাঝের মধ্যেই রোদে দিতে হয়। আর যেহেতু কিছুদিন বর্ষা ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্যে কিন্তু বালিশগুলো রোদে দিলে বেশ ভালো লাগবে বিছানায় যখন ঘুমানো হবে।
তো যাই হোক, বেশ সুন্দর করে টান টান করে চাদরটা আমি পেতে নেব। আর পমি ওদিকে কিন্তু আসার জন্য ছটপট করছে, ওকে নিয়ে আসবো। তো ওর অবস্থাটা দেখবে ও কি করছে। আর ও এমনই অভ্যাস আছে, যখন আমি বিছানাটা গোছাবো, বিছানাটা মানে গোছানোর সময়টা হবে, ওই সময়টাই ও লাফ কেটে খাটে উঠে যাবে, যাতে কেউ কিছু করতে না পারে। ওই একাই শুয়ে থাকবে, একাই বসে থাকবে, মানে ও একাই সমস্ত কিছু তছনছ করবে। তো ওর সামনে আমি চেষ্টা করি বিছানাটা না গোছানোর। তো যাই হোক, খুব লাফালাফি করছিল, কান্নাকাটি করছিল। ওর জন্য আমি গেটটা খুলে দিলাম, ও লাফ কেটে এসেই মাত্র একদম বিছানায় উঠে গেছে। পমিকে আবার রেখে আসলাম আমার রুমে লক করে। ও বেশি আমার রুমেই থাকে, কারণ আমার রুমে এসি আছে, তো এসিতে থাকে সব সময়। তো এসি ফ্যান অন করেই ওকে আবার লক করে রেখে দিয়ে আসলাম। আর বিছানাটা কিন্তু বেশ সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এবার কিচেনে যাব, রান্না করব। সকালে বাজার থেকে আজকে নিয়ে আসা হয়েছিল ইলিশ মাছ। আর আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে সর্ষে বাটা দিয়ে খুব কমই খাওয়া হয়, বেশিরভাগ সময় ভাজা খাওয়া হয়, ভাজা আর তেল দিয়ে। তো কয়েক পিস রেখে দিয়েছি, সর্ষে বাটা করব। আর বেশি কয়েক পিস সেটা হচ্ছে আজকেরই বানাবো, ওটা ভাজা করব। আর আলু মাখা দিয়ে কিন্তু, আর মাছের তেল দিয়ে কিন্তু আজকে খাওয়া হবে। আর যেটা রেখে দিলাম ওটা পরের দিন সর্ষে বাটা করব। রান্নাবান্না করার পরে তারপরে এই যে পমিকে নিয়ে চলে এসেছি পমির পার্লারে। তো ওর আজকে স্নান করানো হবে। তার আগে এখানে হচ্ছে নেল কাটা হবে, তারপরে এই পায়ের তলাতে যেটুকুনি লোম থাকে লোমগুলো কাটিং হয়, নেল কাটিং হয়। তো এরকম কিছু কাজকর্ম, কানটানগুলো পরিষ্কার হয়। তো এইগুলো কয়েকটা জিনিস করার পরে তারপরে কিন্তু ওকে স্নান করানো হবে। তো যাই হোক, এই পার্লারেই সবসময় ওকে নিয়ে আসা হয়। তো এখানেই কিন্তু ওর সমস্ত কিছু করানো হয়। বাড়িতে তো ওকে কিছু করানো হয় না, যাই কিছু থাকে মাসে একবার করে এই পার্লারে পমিকে নিয়ে আসি। আজকে বললাম যে একটু একটা কথা, যে লেট হয়ে গেছে আজকে, অভ্যাস ছেড়ে যায়, বেশি লেট করবে না। হ্যাঁ, ঠিক আছে। পমির নেল কাটিং হয়ে গেছে, লোম যতটা কাটিং করার ছিল করে দেওয়া হয়েছে। আর স্নানও কিন্তু ওর হয়ে গেছে। তো এখন গাটা ভালো করে শুকানো হচ্ছে। তো আর কিছুটা বাকি আছে, এবার কিন্তু আমরা বাড়ি ফিরবো। আরও না কখনো দুষ্টামি করে না, তো এবারে এত দুষ্টামি করছিল, তো যেই কারণে ওকে একটু মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন দেখো একদম শান্ত হয়ে আছে, পুরো শান্ত বাচ্চা, আর কিচ্ছু জানে না। তো যাই হোক, বাড়িতে ফিরবো। তবে অনেকটা টাইম হয়ে গেছে, আমাদের আগে একজন ছিল, তারটা করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে আমাদের পমিকে স্নান করানোর ব্যবস্থা করালো। গুড ইভিনিং সবাইকে। এখন আমি পুরো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো, কাছাকাছিই যাবো আর কি, মানে একটু ঘুরবো, বিকাল টাইমটা তো। তো ভাবলাম একটু কাছাকাছি ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু বাড়িতে ফিরবো। তো মাঝের মধ্যে এরকম কিন্তু বিকেলবেলা করে বেরোলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি, আর ওখানে যাব, কি খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, বেশি বকবক না করে যাওয়া যাক। আমি এখানে মাঝে মাঝেই আসি, আর এখানে না প্রচুর মানে আইটেম আছে মোমোর, মানে প্রচুর, এত নাম তো বলা যাবে না, অনেক আইটেম আছে। তো যাই হোক, আমি 2 রকম মোমো অর্ডার করে বসে আছি। তো কেমন মোমোটা আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা বাড়ির কাছাকাছি, তো মাঝের মধ্যে আসি এখানে মোমো খাই। আর মোমোগুলো না ভীষণই টেস্ট,
এখন স্টিম মোমো অর্ডার করেছিলাম, তো এটা আগে দিয়ে দিয়েছে। তো স্টিম মোমো আর দিকে স্যুপ আছে, তো এটা খেতে খেতে আরও একটা চলে আসবে। তো ওটা একটু সময় লাগবে, ওটা বানাচ্ছে। তো যাই হোক, এখানে যেমনই মোমো হোক না কেন, মানে মোমোটা হচ্ছে ভীষণই টেস্ট। আজকেকার ভিডিওটা আমার এতটাই ছিল। তো আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো, সবাইকে টাটা বাই বাই। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।